আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই হচ্ছে জাতীয় চার নেতার মাজার। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আজকে আমি কিছুক্ষণের মধ্যেই অসাধারণ বাজিয়েছেন। আমরা এখন মূল ফটক দিয়ে অমর একুশে বইমেলার ভিতরে ঢোকার চেষ্টা করব। এই হচ্ছে মূল ফটক। এটা ছাড়াও আরও 3টি প্রবেশপথ রয়েছেন। মোট 4টি প্রবেশপথ, 4টি বাহিরপথ রয়েছেন। গেটের সামনে কতগুলি আপনার ফুচকার দোকান বসেছে এবং হকাররা রয়েছেন। আমি ভিতরে ঢুকে সোজা চলে গেলাম প্যাভিলিয়ন স্টলের দিকে। স্টলে বইগুলি যে সাজানো হয়েছে, প্রত্যেকটি বই দেখার মতো, পড়ার মতো। আমি বইগুলি ঘুরে ঘুরে দেখছি এবং দেখতেছি যে বইগুলি অসাধারণভাবে বাইন্ডিং এবং প্রচ্ছদ খুব সুন্দর করে সাজানো হয়েছে। কতগুলি স্টল আমরা ঘুরে তারপর আমি ফিরোজ খান প্রিন্স ওনাকে নিয়ে লেক সাইডে চলে গেলাম। লেক সাইডে যে লেকের যে পানি, নোংরা পানি, এটা নিয়ে ফিরোজ ভাই আমাকে বলছেন যে আসলে এটা যদি একটু পানিগুলি পরিষ্কার রাখতো এবং তলদেশ যদি একটু পরিষ্কার করে দিত, তাহলে মাছগুলি দেখা যেত, একদম স্বচ্ছ থাকতো এবং মাছ মারার মতো একটা টিকিট সিস্টেম করে দিত, তাহলে অনেক ভালো হতো। প্রত্যেকে টিকিট কেটে কেটে মাছ ধরতো, যেমন সুন্দর হতো তেমন মানুষ খুশি হতো। তারপর আমি ফিরোজ ভাইকে নিয়ে চলে গেলাম স্টলে যে একটু বই দেখলাম। একটা বই হাতে নিলাম, সুকান্ত ভট্টাচার্যের একটি বই হাতে নিয়ে আমি বইটি দাম জানতে চাইলাম। তিনি আমার কাছে প্রাইস চাইলেন 150 টাকা। তারপর বললাম যে পরে নেই, আমি আপাতত একটু আগে দেখি, সবগুলো স্টল আগে ঘুরে ঘুরে দেখি যে কেমন। তারপর আমি ফিরোজ ভাইকে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সোজা চলে গেলাম 149 নং স্টল স্বরলিপি প্রকাশনী। স্বরলিপি প্রকাশনী রয়েছেন যেখানে উন্মুক্ত মঞ্চ রয়েছে, তার পাশেই দেখতে পাচ্ছেন জলের ভেতর জ্বলছি। এই বইটি আমার কাব্যগ্রন্থ। বইটি সকলকে পড়ার জন্য অনুরোধ রইল। আমি সেখান থেকে ফিরোজ ভাইকে বললাম একটি কবিতা পড়ে শোনার জন্য। মনে হয়েছিল 1000 বছর ওর সাথে আমি, 1000 বছর ওর সাথে ছিল আমার মাখামাখি। কামনার চোখ ছিঁড়ে করে খেয়েছি কত ঋতু, সাঁতার কেটেছি ওর চোখের মধ্যে। ও পুরোপুরি ভালো কখনো বাসা, বেসামাল ছিল এক পৃথিবীর সমান মোহ, কামনা, আরও ছিল আকাঙ্ক্ষার পিচ্ছিল। অপূর্ণই থেকে গেছে 18 বছর এখনো কল্পনার বেড়া চলে বন্দি সূর্যের মতো। খুব
ভালো লাগলো। আমি পড়তে পারি না, আবৃত্তি তো করতে পারি না, তাও ঠিকই এখন কারণ আগের মতো রিডিং করতে পারি না তো। ঠিক আছে। যদি ভালো না দিস, যদি ভালোবাসা না দিস, আমি আবার ফিরে যাব সেই বাউন্ডারি দেশ। বাহ, ভালোবাসা চান না, তাই তো? নাহলে আপনি খারাপ হয়ে যাবেন। অবশ্যই। আমিও বলে না, আমি এক অবলা নারী, আমাকে ছুঁয়ে দেখতে চাইলে ছুঁয়ে দাও। বাহ, সুন্দর। যে কেউ কি ছুঁতে পারবে? ভালো তো। সেই ছোঁয়া আচ্ছা, ধন্যবাদ। স্পর্শহীন। আমিও ফিরোজ ভাই এখন সোনামণি স্টলে আমরা দুইজন দুপুরের খাবার খাচ্ছি। আসলে ফিরোজ ভাই অত্যন্ত হৃদয়বান মানুষ। সেখানে খাবার খেয়ে আমি সোজা চলে গেলাম বাংলা একাডেমি স্টলে। শাহমনির ভাই, উনি আমার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং ঘনিষ্ঠ বন্ধু মানুষ। আমি তার সাথে বই সম্পর্কে অনেকগুলি পর্যালোচনা করলাম। নুরুল হকের কবিতার বই ঐতিহ্য থেকে বেরিয়েছে 180 টাকা। ভূতের বাড়ি সৈয়দ আবু সুফিয়ানের ভূতের গল্পের বই বঙ্কিরাজ থেকে বেরিয়েছে, ভূতের বাড়ির মূল্য 135 টাকা। ছন্দে শতদল মোহাম্মদ দেলোয়ার হোসেন ভুইয়া এবং অন্যান্যরা লিখেছেন কবিতার বই, নবসাহিত্য প্রকাশনী থেকে বেরিয়েছে 250 টাকা। মিলি চন্দ্রা তরফদারের গল্পের বই নবসাহিত্য প্রকাশনী থেকে। মোহাম্মদ মহিউদ্দিনের প্রবন্ধের বই গেস্ট রুম থেকে বলছি ঐতিহ্য থেকে বেরিয়েছে, গেস্ট রুম থেকে বলছির মূল্য 250 টাকা। বিষয়ক বই ঐতিহ্য থেকে বেরিয়েছে 480 টাকা। কখনো অরণ্য ঐতিহ্যের বই 350 টাকা। 36 জুলাই 2024 ডক্টর মোহাম্মদ আরমান সিদ্দিকীর প্রবন্ধের বই দেয়াল নবসাহিত্য প্রকাশনী থেকে বেরিয়েছে, দেয়ালের মূল্য 250 টাকা। দৃশ্যত সব নৃত্যে রিদওয়ানের কবিতার বই নবসাহিত্য থেকে বেরিয়েছে 260 টাকা। বাংলা ও পানি